সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি রোজ হাসরের মাঠে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদের প্রত্যেককেই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে পৃথিবীর যেই ধর্মের যেই বর্ণের মানুষই বলুক, আল্লাহ একটা না দুইটা, আমরা শেষ নবীজি মানি বা মানি না, মৃত্যুর পরে আমাদের আযাব হবে না, আল্লাহ আমাদের ধরতে পারবে না, যে কারণে তারা সমস্ত মানুষকে আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া উড়াইয়া ফেলে, যা আল্লাহ আর ধরতে পারবে না। অথচ আল্লাহ বলতেছে যে না, তোমরা এক সময় মৃত্যু ছিলা, আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করলাম। আপনারাই বলেন, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার যখন প্রথমবার একটা জিনিস তৈরি করে, তো সেকেন্ড টাইমে ওই জিনিসটা তৈরি করতে তার কি আর ওরকম কষ্ট হয়? পৃথিবীর মানুষের যদি সেকেন্ড টাইম কোনো জিনিস তৈরি করার পরে কষ্ট না হয়, আল্লাহ তাআলার কি আমাদের আবার জীবিত করতে কষ্ট হবে? সবাই কথা বলেন, কষ্ট হবে না। অর্থাৎ যেই ধর্মের, যেই বর্ণের, যেই সমাজের মানুষই হোক, প্রত্যেকটা মানুষ একটা কথায় বিশ্বাসী যে আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। ঠিক কি ঠিক না? সে নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন শরীফ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে মানুক আর না মানুক, রাসূলকে মানুক আর না মানুক, আলেমদেরকে শ্রদ্ধা করুক আর না করুক, মুসলিম জাতিকে বিশ্বাস করুক আর না করুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি পয়গম্বর মানুক আর না মানুক, আমাকে যে মৃত্যুবরণ করতে হবে এটা কিন্তু সবাই বিশ্বাস করে। প্রত্যেক মানুষই বিশ্বাস করে যে আল্লাহ যখন জীবন দিয়েছে, মৃত্যু একবার আমাদের হবে। এখন এই মৃত্যু আবার দুই প্রকার, একটা হলো সাধারণ মৃত্যু, আরেকটা হলো অসাধারণ মৃত্যু, যেটাকে বলা হয় শহীদি মৃত্যু। আমি আর আপনি প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুটা কতই সৌভাগ্য, এই মৃত্যুটা কতই সৌভাগ্য। সাধারণভাবে তো হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাচ্ছে, কিন্তু আমি আর আপনি যদি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আমরা প্রত্যেকেই কি এই দোয়া করতে পারবো না? ইসলামের একজন দ্বিতীয় খলিফা আল্লাহর রাসূল বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে যদি অন্যকে নবী হইতো, সেটা আল্লাহ তাআলা ওমরকেই দিতেন। এই রকম একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা, যে সাহাবীকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় করত, এই সাহাবীরও মৃত্যুর কথা স্মরণ হয়েছে এবং বলতেছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন আমাকে আপনি শহীদি মৃত্যু দান করিয়েন, শহীদি মৃত্যু দান করিয়েন। আমরা সবাই শহীদি মৃত্যু চাই তো ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে আসছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি যদি আমরা দিনে 25 বার, কতবার? দিনে 25 বার যদি আমরা এই দোয়াটা পাঠ করতে পারি, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি যদি বিছানায় শুয়েও মারা যায়, এরপরেও তার নামটা শহীদদের তালিকায় গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি। এই দোয়া যদি আমরা দিনে 25 বার পড়তে পারি, আর মনের ভিতরে যদি শহীদি তামান্না থাকে যে আল্লাহ মৃত্যুবরণ তো আমি করবই, তবে আমার মৃত্যুটা যেন আল্লাহর হস্তে হয়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে বিজয় করতে গিয়ে যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। রাসূলকে যারা গালি দেয়, তাদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যদি আমার জীবনটা
আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আর যদি এই ব্যক্তি মনে মনে পড়তে থাকে আল্লাহুম্মা বারিকলি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি, এই দোয়া যদি 25 বার প্রত্যেকটা দিন আমরা পড়তে পারি, আর মনের ভিতরে যদি দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি যদি বিছানায় শুয়েও মারা যায় এরপরেও তার নামটা শহীদদের কাতারে দাখিল হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। আমরা সারা জীবন বেঁচে থাকবো না। আজ থেকে 50 বছর পরে এখানে যারা আমরা আছি ম্যাক্সিমাম মানুষ আমরা দুনিয়াতে থাকবো না। কি বলেন? আজ থেকে 50 বছর 100 বছর পরে আবার নতুন একটা প্রজন্ম আসবে। সেই নতুন প্রজন্মকে যদি আমরা ছোট থেকে ইসলামের মেসেজ না দিতে পারি, এই প্রজন্ম জাহিলাতের প্রজন্মে প্রজন্মতি হয়ে যাবে। এই প্রজন্ম ইসলাম কি জিনিস, মা বাবা কি জিনিস, আজকালকার মডার্ন যুগের মডার্ন ছেলেমেয়েরা মা বাবাকে চেনে না। যে মা বাবা 15 বছর 20 বছর 40 বছর মানুষ করার পরে এই বাচ্চা যখন বড় হয়ে যায়, যখন বড় ভার্সিটিতে লেখাপড়া করে, এই বাচ্চার ভিতরে ইসলামের শিক্ষা না থাকার কারণে ও ডাইরেক্ট বাবাকে এসে খুন করতেছে। আপনারা দেখেন নাই নিউজে? ডাইরেক্ট বাবাকে এসে খুন করতেছে, বলে আমাকে টাকা দাও না হয় তোমাকে আমি খুন করে ফেলবো। কারণ ওই বেচারা অনেক শিক্ষা গ্রহণ করছে, কিন্তু হাদিসের একটা অংশ যদি সে জানতো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই হাদিস তো কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট হিসাবে পড়ানো হয় নাই। যার কারণে তার ভিতরে ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ভার্সিটির ছাত্র হয়ে কোরআন শরীফের উপরে পা রাখতেছে। এটা কি আপনারা মেনে নেবেন? অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না, অনেক মানুষ আছে, কিন্তু কোরআন শরীফকে তো কলিজা দিয়ে মহব্বত করেন। করেন কি করেন না? সবাই জোরে বলেন, করেন কি করেন না? একজন ভার্সিটির উন্নত মানের শিক্ষা সমাজের মানুষ হয়ে কোরআন শরীফের উপরে পা রাখতেছে, এরপরে সেটা ভিডিও ধারণ করতেছে, এরপরে সেটা ফেসবুকে আপলোড দিচ্ছে। কত বড় সাহস হইলে মুসলমানের দেশে থেকে মুসলমানের ভার্সিটি, যে ভার্সিটি চলে, যতগুলা সরকারি ভার্সিটি আছে সবগুলো চলে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে। কারো বাপের টাকায় ভার্সিটি চলে না, কারো বাপের টাকায় বিশ্ববিদ্যালয় চলে না। সবগুলা রিক্সাওয়ালার ট্যাক্স, ভ্যান গাড়িওয়ালার ট্যাক্স, বাসওয়ালার ট্যাক্স, আমার আপনার ক্ষেত খামারে কৃষিওয়ালা, আমরা যে বাড়িতে থাকি এই বাড়ির ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানো হয়। আর সেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র বের হইতেছে, আজকে তারা কোরআন শরীফের উপরে পা রাখতেছে। এর প্রতিবাদ আমরা জানাই কি জানাই না? অবশ্যই জানাই। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, অবশ্যই যারা কোরআনকে নিয়ে অবহেলা করবে, রাসূলের সুন্নতকে নিয়ে কটূক্তি করবে, অবশ্যই তাদের বিচার আমরা সংসদে চাই। চাই কি চাই না? এদের বিচার যদি রাষ্ট্র করতে ব্যর্থ হয়, আমরা জাতির সামনে ঘোষণা দিব এটা ব্যর্থ সরকার, ব্যর্থ রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? দলমত নির্বিশেষে কোরআন আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আজকে মুসলমানের দেশে থেকে মুসলমানের ট্যাক্সের টাকায় ভার্সিটির লেখাপড়া করে কোরআনের উপর পা রেখে ভিডিও আপলোড দিচ্ছে। তারা আমাদেরকে কি মেসেজ দিতে চায়? তারা আমাদেরকে কি মেসেজ দিতে চায়? যে এই কোরআনকে আমরা মানি না। তোমাকে কোরআন পড়তে ভালো লাগে না, সমস্যা নাই, তোমাকে তো আমরা কোরআন পড়তে বাধ্য করি নাই। এই কোরআন কি সব মানুষ তেলাওয়াত করতে পারবে? এই কোরআন শরীফ সবাই তেলাওয়াত করতে পারবে না। যারা কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, যারা কোরআনকে নিজের জীবনের পাথেয় বানিয়ে নেয়, যারা আকিমুদ্দিন, দিনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই কোরআনকে ভালোবাসে। আর যখন সমাজের ভিতরে কোনো জাহেল কোরআনকে নিয়ে কটূক্তি করবে, একজন মুসলমান মায়ের দুধ খানেওয়ালা সন্তান কখনো কোরআনের অবমাননা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যেখানেই থাকি না কেন, অনলাইনের যুগ, 1 মিনিটের ভিতরে সব জায়গায় মেসেজ হয়ে যায় কোথায় কোরআনের সম্মান হচ্ছে আর কোথায় কোরআনের অবমাননা হইতেছে। এটা আধুনিকের যুগ।
বিজ্ঞান যত সামনের দিকে যাবে কোরআন তত মানুষের কাছে সহজ হয়ে যাবে, কারণ কোরআনই একটা বিজ্ঞান, মূল বিজ্ঞান কোরআন শরীফ। আজকে যারা উন্নত প্রযুক্তি তৈরি করতেছে তারা আল্লাহকে না মানতে পারে, কিন্তু কোরআন রিসার্চ করে করে উন্নত প্রযুক্তি তারা তৈরি করতেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করিয়েছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মডার্ন যুগের মানুষ, এই বিজ্ঞানময় যুগের মানুষ সব কিছুতে পারদর্শী, সব কিছুতে সাকসেসফুল, কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা আজকে আমরা বিশ্বাস করতেছি না। এই মডার্ন যুগের ছেলেমেয়েরা আজকে আমরা অন্তরে বিশ্বাস করতে পারি না যে আমার বাবা মার সেবা করতে হবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, তো মুরব্বীরা বলে, হুজুর বহু কষ্ট করে বহু স্বপ্ন নিয়ে আমার সন্তানকে মানুষ করিয়েছি, এই বুড়ো বয়সে আমাদের ইচ্ছা ছিল সন্তান আমাদেরকে কামাই করে খাওয়াবে, সেটা তো দূরের কথা। সন্তান যখন নতুন নারীর চেহারা দেখছে, নতুন বউ পাইছে, বাবা মার সাথে আর সন্তানের কোনো সম্পর্ক নাই। এই জাতীয় সমাজের লোক, এই জাতীয় যুবক শ্রেণীরা আপনাদের সমাজে আছে না নাই? আছে না নাই? অথচ উচিত ছিল প্রত্যেকটা সন্তানের মায়ের সেবা করা, বাবার সেবা করা। কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা একমাত্র আল্লাহর